নাম্বার 9, স্বচ্ছতা নিশ্চিতকরণে সকল রাষ্ট্রীয়, সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠানের ক্ষমতার দাপট নয়, জবাবদিহিমূলক এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি আরও বলেন, আন্দোলন সংগ্রামে বরিশাল বিভাগের নেতাকর্মীরা বিরাট ভূমিকা রেখেছে। তেমনি রাষ্ট্র সংস্কার ৩১ দফা জনগণের মাঝে সম্পৃক্ত করতে আন্দোলন মনে করে সবাইকে কাজ করতে হবে। আন্দোলন শেষ হয়নি, বিভিন্নভাবে ষড়যন্ত্র চলছে। বরিশাল বিভাগের রাষ্ট্র ৩১ দফা ও জনসম্পর্ক যে প্রশিক্ষণ কর্মশালা, এখানে আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসবেন। তিনি আজকে বক্তব্য দিবেন এবং তার যে আজকে যে আমাদের চেয়ারম্যানের যে প্রধান বক্তব্য, যে জনগণের কল্যাণে বিএনপি সকল সময় কাজ করে এবং যে জনগণ গত ১৭ বছর ভোট দিতে পারে নাই, তাদের যে মৌলিক অধিকার এবং গণতন্ত্র রক্ষা করা, তাদের ভোট দেওয়ার অধিকার, সেটাকে ফিরিয়ে এনে একটি জবাবদিহিমূলক সরকার সৃষ্টি করা। রবিবার ১১টায় নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন তিনি। সেলিমা রহমান বলেন, শেখ হাসিনা পালিয়ে গিয়ে ভারতের দ্বারা অপপ্রচার চালিয়ে সারা বিশ্বের কাছে বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করছে। এজন্য সবাইকে জনগণের লোক হয়ে কাজ করতে হবে, সবাইকে একটি পরিবার হয়ে কাজ চালিয়ে যেতে হবে। জাতীয় ঐক্যের ডাক বারবার দিতে হবে, তা না হলে ষড়যন্ত্রকারীরা দলের মধ্যে ঢুকে পড়বে। কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির উদ্যোগে বরিশাল বিভাগের ৬ জেলার নেতৃবৃন্দ নিয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান বক্তা ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান সভাপতিত্বে উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা মুজিবুর রহমান সরওয়ার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপদেষ্টা মাহাদি আমিন ও বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হক নান্নু সহ কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ। বরিশাল বিভাগের ৬ জেলার প্রতিটি কমিটির সুপার 5 এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেছে। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন